অ্যাস্ট্রো দিশা। শনি মানেই একটা ভয়ের পরিবেশ, তার উপর শনির সাড়ে সাথী। এই শনির সাড়ে সাথী এই ভয় দেখিয়ে কোটি কোটি টাকার টার্নওভার হয়। যে যতটা বেশি ভয় পাবে তার থেকে ততটা নেওয়া যেতে পারে। আবার কারোকে ভালো বলা যেতে পারে, কারোকে মন্দ বলা যেতে পারে, বিভিন্ন রকম গল্প থাকে। এখন পুরোটাই কি গল্প? পুরোটা গল্প নাও হতে পারে, আবার পুরোটা সত্যও নাও হতে পারে। কারণ কি, অ্যাস্ট্রোলজি যেদিন থেকে শুরু হয়েছে মানুষের জীবনে ভবিষ্যৎকে জানার যে প্রয়াস, সেটাই অ্যাস্ট্রোলজি। অর্থাৎ অ্যাস্ট্রোনমি থেকে অ্যাস্ট্রোলজি এসছে। তো এই অ্যাস্ট্রোলজির পার্টে যখন প্রেডিকশন পার্ট আসে, তখন সেটা একদিনে তৈরি হয়ে যায়নি যে এটা হলে এটাই হবে, আমি বলে দিচ্ছি মানে তাই হবে, তা না। অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই জায়গাটা ধীরে ধীরে তৈরি হয়েছে। ট্র্যাডিশনাল থেকে এখন মাইক্রোস্টেলার, এই যে যাত্রাপথ, তার আগেও একটা পার্ট ছিল যখন অনুধাবন, অর্থাৎ মানুষ অনুভূতি অনুধাবন করতে 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 একটা ফলাদেশের দিকে যেত বা বলতে পারত। তো এই দীর্ঘ প্রয়াসের মধ্যে সবসময় নিজেকেও আপডেট করতে হয়। যারা শুনছেন তারা, যারা আমরা বলছি তারা প্রত্যেককেই জানতে হবে শনির সাড়ে সাথী ঘটনাটা কি, ঘটছেটা কি। অনেকেই প্রশ্ন করেন যে লগ্ন থেকে দেখব না রাশি থেকে দেখব। তো এই যে দ্বিধা, এখনো পর্যন্ত সেই ক্লিয়ার। অনেকে বলেন লগ্ন থেকে, অনেকে বলেন রাশি থেকে, অনেকে বলেন শনির সাড়ে সাথী প্রচণ্ড মারাত্মক খারাপ, আবার সেখান থেকে আংশিক সাড়ে সাথীও এসছে। তো ইত্যাদি বিভিন্ন নিয়ে আজকের এই এপিসোডটা আমি করছি। আপনারা যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে সম্যক ধারণা নিতে চান বা সঠিকটা ভবিষ্যতের জন্য জানতে চান, অন্ধের মতো ফলো না করে সঠিকটা জেনে বুঝে এগোতে চান, তাদের জন্য এই এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন। আজকের এই প্রোগ্রামে আমি শনির সাড়ে সাথী সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। শুরু করি তাহলে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। দেখুন, শনির সাড়ে সাথী আজকের যে বিষয়, এই শনির সাড়ে সাথী আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমি লগ্ন থেকে দেখব নাকি রাশি থেকে দেখব। অর্থাৎ তিনি নিজেও সন্দেহ রয়েছে যে শনির সাড়ে সাথী কোন জায়গা থেকে দেখতে হবে। আমার এখানে একটা প্রশ্ন আছে যে দেখতে হবে কেন, সমস্যাটা কোথায়? শনির সাড়ে সাথী, ভৌম দোষ, আমি দেখতে যাব কেন? উচ্চস্থ, নিচ্চস্থ, তারপর বুধাদিত্য, বিভিন্ন রকম যোগ আছে, কালসর্প, অনেক রকম ব্যাপার আছে। এই যে যোগগুলো আমি জানবো কেন, প্রথম কথা। আচ্ছা, জেনে আমি করবোটা কি? জেনে একটাই রাস্তা আছে, প্রতিকার। আর এই প্রতিকারেই রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টার্নওভার। অথচ আপনারা যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, শোনেন, তাদেরকে আমি বহুদিন থেকে এই প্রয়াস জারি রেখেছি যে প্রতিকারে জীবন বদলানো যায় না। তাহলে এই যে যারা জেলে যাচ্ছে, প্রতিকার করে নিয়ে জেলে যেত না, কারণ কি ওদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, যে কোনো প্রতিকার ওরা করতে রাজি আছে বা প্রতিকার করেওছে, তাহলে জেলে যাচ্ছে কেন? আবার যদি চেষ্টা করতাম তাহলে আমি এই ছোটোখাটো চ্যানেল চালাতাম না, প্রতিকার করে এই চ্যানেলকে অনেক বাড়িয়ে নিতে পারতাম, প্রতিকার করে আমি অসম্ভবকে সম্ভব করতে পারতাম, কিন্তু পারি না। তার কারণ কি? ভাগ্য পাল্টানো যায় না, ডেস্টিনেশন ইজ ফিক্স। যতদিন আপনারা আজগুবি স্বপ্ন দেখা বন্ধ না করবেন, ততদিন আপনারা ঠকতে থাকবেন। দেখবেন প্রত্যেকটা চিটিংবাজির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, প্রত্যেকটা চিটিংবাজির ক্ষেত্রে আপনাকে ফার্স্টে লোভ আসবে মনের মধ্যে যে এইটা করলে আমি অনেকটা লাভবান হব, আর ঠিক তারপরেই ঘটনাটা ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বলুন, যে যে সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রড হই, প্রত্যেকটা ক্ষেত্রে তার আগে আমাদের মনের মধ্যে লোভের উদ্রেক ঘটবে। আর ঠিক তারপরে যে সিদ্ধান্তটা নেব, সেই সিদ্ধান্তটা হবে কি না, কোনো না কোনো চিটিংবাজির খপ্পরে পড়ে যাওয়া বা ঠকে যাওয়া। এই যে জায়গাটা, এখান থেকে একমাত্র প্রতিকার হতে পারে কি, আপনার নিজস্ব লোভকে কন্ট্রোলে রাখা, সজাগ থাকা, নিজের সমস্ত কিছুকে জাগ্রত রাখা। তাহলে কি হবে, আপনি বুঝতে শিখবেন, জানতে শিখবেন, ভাবতে শিখবেন, তবে গিয়ে আপনি কিন্তু চিটিংবাজিদের হাত থেকে বাঁচতে পারবেন। আর ভাগ্য পাল্টানোর জন্য যাবেন না, ভাগ্যকে জানার জন্য যাবেন। আমার কাজটা হলো আপনাকে ভাগ্য জানিয়ে দেওয়া, প্রতিকার করা আমার সাধ্যের মধ্যে নেই। ভাগ্য যদি আপনি জানেন, কাল কি হবে যদি জানেন,
তাহলে আপনি কিন্তু সেইখান থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। তবে হ্যাঁ, সঠিকটা জানতে হবে। সঠিক জানার জন্য আপনার নিজের নিজের প্রয়াসের দ্বারা আপনাকে সঠিক জায়গায় যেতে হবে, সঠিকটা খুঁজতে হবে। আমি বলছি না যে আমি একমাত্র সঠিকটা বলতে পারি, না, অনেকেই আছেন, অনেকেই আছেন। আপনারা যখন সিদ্ধান্ত নেবেন তখন সেই ভেবে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, এটা আমাদের আজকের পাঠ নয়। আজকের পাঠ হলো শনির সাড়ে সাথী। এই শনির সাড়ে সাথী নিয়ে আগে ডিটেলসটা দেখে নিন। দেখে নিলে বুঝতে সুবিধা হবে। ফালতু বকবকানি না শুনে একটু খাতা কলমে দেখে নিন। এইরকম একটা গোলাকার পৃথিবী, তাকে আমরা 12টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা 30 ডিগ্রি। এগুলো নতুন করে বলার কিছু নেই। শনি বসে রয়েছে মীনের ঘরে, চন্দ্র এখানে লিখেছি, তার মানে চন্দ্র থেকে আপনার রাশি নির্বাচন হয়, এটা অনেকেই জানেন আশা করি। লগ্ন, অর্থাৎ এখানে আপনি জন্মেছেন। এখানে ডিগ্রিতে আমি এখন যাচ্ছি না, কারণ ডিগ্রি এই স্থূল জ্যোতিষ বোঝে না, তো কেপির আলোচনা এখানে করছি না। তো লগ্ন এখানে বসে রয়েছে। অনেকের প্রশ্নটা কি, যে শনির সাড়ে সাথী যখন 7.5 বছর কেন না, শনি এক একটি ঘরে আনুমানিক 2.5 ইয়ার্স থাকে এক একটি ঘরে। সেখানে 3টে ঘর, অর্থাৎ 7.5 বছর। এই 7.5 বছর হলো শনির সাড়ে সাথী। আমি এখানে দেখাচ্ছি, এখানে নয়। এবারে প্রশ্ন হচ্ছে যে চন্দ্রের আশেপাশে 7.5 বছর, অর্থাৎ চন্দ্র মাঝখানে থাকবে, এদিকে 2.5 বছর, এদিকে 2.5 বছর, এদিকে 2.5 বছর, নাকি লগ্নকে মাঝখানে রেখে 2.5 শনির সাড়ে সাথী হয়। এবারে এই নিয়ে সংশয় আছে। অনেকে বলেন যে চন্দ্রের উপর দিয়ে যখন পাস করে তখন সেই 7.5 বছর হলো শনির সাড়ে সাথী, প্রচণ্ডভাবে খারাপ যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভয়ার্থমূলক কথাবার্তা আমরা শুনি। আবার অনেকে দ্বিমত পোষণ করেন যে লগ্নের উপর দিয়ে যখন শনি যাবে তখন শনি কিন্তু প্রচণ্ড ক্ষতি করবে। কিন্তু সমস্যা দেখুন, এইখান দিয়ে পাস করুক বা এখান দিয়ে পাস করুক, হবেটা কি, মানে কেন শনির সাড়ে সাথীতে হয়টা কি? তো বিভিন্ন রকম গল্প গুজব আছে, বাকিটা আমি বলছি, শুনতে থাকুন। ঘটনাটা হলো এইটা, যে শনির সাড়ে সাথী, শনি সম্পর্কে মানুষের একটা অদ্ভুত ধারণা আছে। অনেকেই মোটামুটি মোড়ে মোড়ে যে শনিদেব বসে থাকেন সেই রকম একটা মূর্তি কল্পনা করেন, যে এই ধরনের কালো একজন মূর্তিমান ব্যক্তিত্ব হতে পারে বা দেবত্ব হতে পারে, যিনি ছুটে ছুটে আসবেন এবং বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, কিরে আমার পুজো করেছিস? যদি বলবে না আমি পুজো তো করিনি স্যার, তখন উনি ধরবেন, চুটি ধরে নিয়ে চলে যাবেন, দিয়ে কেলাবেন আর কি, মানে বিভিন্ন রকম ক্ষতি করতে থাকবেন। এই ধরনের একটা কল্পনা কিন্তু মানুষের মধ্যে আছে, যার জন্য দেখবেন শনিবারকে শনিবার একদম লাইন দিয়ে শনির পুজো হচ্ছে মোড় মাথায়। আচ্ছা, বাড়িতে নিয়ে যান না কেন? বাড়িতে যদি নিয়ে গেলে শনি আপনার ক্ষতি করবে, এর আবার একটা রূপক আছে যে বাড়িতে শনির পুজো করলে শনি প্রবেশ করে যাবে বাড়িতে, যার জন্য ওই রাস্তাঘাটে পুজো করতে হয়। আচ্ছা, রাস্তাঘাটে যদি আপনি পুজোই করবেন তাহলে সে আপনার ভালো করবে কেন? বাকি দেবদেবীদের আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, শনিকে কেন বাইরে ফেলে রাখবেন? আর বাইরে ফেলে রেখে যদি আপনি ভালো চান, সে কেন করবে আপনার ভালো? কখনো ভেবেছেন? ভাবার প্র্যাকটিস করুন, চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। কারা শনির পেছনে দৌড়চ্ছে? যাদের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে ঠেকেছে তারাই যাচ্ছে। কেন যাচ্ছে? ভুল বুঝে যাচ্ছে, না বুঝে যাচ্ছে, না জেনে যাচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। কারণ কি, যাদের পরামর্শ তারা নিচ্ছে তারা নিজেরাও জানে না। এমন বহু অ্যাস্ট্রোলজার আছে, 10টা হাতে 12টা পাথর পড়ে রয়েছে, 15টা পাথর পড়ে রয়েছে, দিয়ে কি হয়েছে? পা বাড়িয়ে গুরু হচ্ছে, ছাত্ররা এসে প্রণাম করে যাচ্ছে, আহা গুরু পূর্ণিমাতে হেভি প্রণাম পেলেন। এগুলো কি জ্যোতিষ? আরে ভাই, গুরুগিরি করার যদি তোমার ইচ্ছে থাকে তুমি গুরুগিরি করো, অ্যাস্ট্রোলজি নিয়ে নাড়াচাড়া কেন করছো? দেখুন, পরিষ্কার কথা, আপনার আমার কথা শুনে অনেকেরই আপনাদের খারাপ লাগতে পারে, বাট বাস্তব কিন্তু এটাই। আপনাকে জানতে হবে, জেনে এগোতে হবে, না হলে কিন্তু সাড়ে সাথে আপনার অতি অবশ্যম্ভাবী। প্রথম কথা হলো, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আমি বলছি না, শাস্ত্র বলছে, কোনোটা আমার বানানো গল্প নয়, আমি শুধু কিছু কিছু বিশ্লেষণ করি মাত্র। দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ আপনার যে দশা চলছে সেই দশা অনুসারে আপনি ফল পাবেন। শনির সাড়ে সাতির ক্ষেত্রে যদি শনির দশা চলে থাকে আপনার, সেক্ষেত্রে শনি সেই ফলই দেবে যে ফল আপনার ভাগ্যে লেখা আছে। অর্থাৎ আপনার জন্মকালীন শনি যে ফল দেওয়ার কথা বলেছে, শনি 7.5 থাক বা 10.5 থাক, ফল কিন্তু সেটাই পাবেন যেটা আপনার লেখা আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে লেখা যেটা আছে সেটাই কি সম্পূর্ণ? না, একটু তফাৎ হবে। গোচর,
অর্থাৎ ট্রানজিটে শনি যখন আটকে যাবেন কোথাও, মানে 2.5 বছর ধরে যদি আপনার ধরুন দ্বাদশে আটকে গেছে, আপনাকে দেবে বলেছে একাদশের রেজাল্ট, কিন্তু দ্বাদশভাবে আটকে গেছেন। এবারে সেখানে দ্বাদশভাবে আটকে যাওয়ার ফলে কি হলো, ব্যয়ভাবটা একটু স্ট্রং হয়ে গেল, আপনার আয় বা ডিজার্ভ ফুলফিলমেন্ট ডিলে হবে। ওই 2.5 বছর আপনার একটু সময়টা খারাপ যাবে, আবার একাদশের রেজাল্ট দিতে শুরু করে দেবে। এই জিনিসগুলো গোচরের সাথে আপনার জন্মের যে ঠিকুজি, সেই ঠিকুজির মিল ঘটাতে হয়, দেখতে হয়, ট্রানজিট দেখে বলতে হয় যে এখন কোন সময় থেকে কোন সময় আপনার কি ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেই ফল অনুসারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। যদি ব্যয়ের ভাব বেশি থাকে, আপনি চেষ্টা করবেন যাতে মিথ্যে ব্যয় না হয়, অর্থাৎ অনেক কিছু তো অপচয় আমরা করি, যেটা না করলেও নয় সেটাও করি, কারণ কি আমরা জানি না যে এই ব্যয়ের ফলে আমার আগামী দিনটা কেমন আসছে। অনেকে পরিশ্রম করতে করতে বিরত হয়ে যান, কুঁড়ে হয়ে যান। পরিশ্রম করতে করতে ভুল বললাম, কুঁড়ে হয়ে যান, কুঁড়ে লাইফ, মানে যা আসছে ওর সাথে ট্যালি করে নিচ্ছি, চালিয়ে নিচ্ছি। তাদের জন্য একটা কথা বলি, আগামী ভবিষ্যতে আপনার দুর্দিন আসছে, এটুকু জানবেন। কারণ কি, প্রত্যেকটা ইন্ডিকেশন থেকে মানুষ যদি শিক্ষা না নেয় আর কর্মে যদি বিমুখ হয়ে পড়ে, তাহলে তাকে শনি, রবি, সোম, মঙ্গল সকলেই ছেড়ে পালিয়ে যাবে। ফলে সুস্থ থাকা দরকার এবং কর্ম করা দরকার। তাছাড়া শনির 7.5 ফল দেখার জন্য ছটপট না করে নিজেরটা দেখুন। একটা কথা মনে পড়ছে, সেটা হলো দক্ষিণ ভারতে নাড়ি জ্যোতিষ আছে। অনেকে জানেন নাড়ি জ্যোতিষ সম্পর্কে বা শুনেছেন, আমাদের এখানে প্রচলিত ওটা হয়নি বা প্রচলন ঘটেনি। তো দক্ষিণ ভারতে নাড়ি জ্যোতিষে ওই সম্ভবত এই শনির 7.5 গল্পটা ওইখান থেকেই ধার করা হয়েছে ইনকামের জন্য। কারণ কি, সেখানে কি হয়, বলা হয় যে আপনার জন্মকালীন যে প্ল্যানেটটা যেখানে আছে তার উপর দিয়ে, অর্থাৎ ধরুন আপনার মেষ রাশির 1 ডিগ্রিতে কোনো একটি প্ল্যানেট বসে রয়েছে, শনি হতে পারে, বৃহস্পতি হতে পারে, যাই হোক, তার উপর দিয়ে তিনি যখন পাস করেন, অর্থাৎ বছরের একটা সময় তো ওখানে পাস করবেন, বা 30 বছরে একটা সময় পাস করবেন, তখন তিনি সেই বিশেষ রেজাল্ট কিছু বলা আছে সেগুলো দিয়ে যাবেন। তো শনির 7.5 সাথে আমি নারী জ্যোতিষের একটা লিঙ্ক খুঁজে পাই। আমি অনেক চেষ্টা করেছি জানার যে এটা লিঙ্কটা কোত্থেকে পেল। কারণ কি, আমি যে একটা কিছু বলবো, বলার একটা হালকা বেস তো দরকার। তো সেই নারী জ্যোতিষ থেকে টেনে এনে এটা কালক্রমে একটা ভয়ানক পরিবেশ তৈরি করে যে শনির 7.5, সেখান থেকে ইনকামের একটা রাস্তা শুরু হয়েছে। তো আপনাদের আমি অ্যাসিওর করছি, শনির 7.5 বলতে কিচ্ছু নেই, কিছু হয় না। শনি যে কোনোভাবে ঘুরতে পারবে, অন্যান্য প্ল্যানেটগুলোর মতো শনিও গ্রহ। যে ছবিটা দেখেন বা সেই ছবির সাথে শনির মিল আছে কিনা আমিও দেখিনি, আপনারাও দেখেননি। বাকি পৃথিবীর ভরকেন্দ্র থেকে একটা বিজ্ঞান ভিত্তিক একটা আকর্ষণ বিকর্ষণ তো চলতেই থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। তো সেই আকর্ষণ বিকর্ষণের ফলে মানুষের জীবনে তার প্রভাব অতি অবশ্যই পড়ে। সেটা আপনার জন্মকালীন যদি ভালো থাকে, ভালোই প্রভাব পড়ে। আমার নিজের শনির 7.5-তে আমার ভালো উন্নতি হয়েছে, সবচেয়ে শনির 7.5-তেই আমার ডেভেলপমেন্ট শুরু হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা নির্ভীক থাকুন, ভালো থাকুন। এপিসোডকে দীর্ঘায়িত করে আপনাদেরকে বোর করছি, এটা আমার ধারণা। তবে আপনাদের অনুরোধ করব, যদি সঠিক জ্যোতিষ জানতে চান বা সঠিকভাবে জ্যোতিষটাকে জানতে চান, ধারণা করতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেননি। আর যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা চ্যানেলে দেখার জন্য। আজ এই পর্যন্ত থাক, নেক্সট এপিসোডে দেখা হবে। নমস্কার।